উফ কি যে টেস্টি, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। পটলের রেসিপি তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এভাবে কি কখনো ট্রাই করা হয়েছে? যদি কখনো না খেয়ে থাকেন, একবার হলেও পটলের এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আর এটা এতটাই টেস্টি হয় যেটা বলার বাহিরে। সো কি আর বলবো, কথা না বলে কিন্তু রেসিপিটা তৈরি করা যাক। তো শুরুতেই এখানে বেশ কিছুটা পটল নিয়েছি আমি, টির মতো। তো মাঝখান থেকে দু ফালি করে কেটে নিয়েছি, আর খোসাটা কিন্তু এক পাশ থেকে একটু ফেলে দিয়েছি, এক পাশ থেকে দেইনি। ঠিক এভাবেই নেবেন, তাতে করে না ভাজার পর একদম ভালো থাকবে। আর পুরো খোসাটা যখন ছুলে নেবেন তখন কিন্তু একেবারে নরম তুলতুলে হবে, আর ভিতর থেকে পানি উঠবে, ভালো লাগবে না দেখতে এবং খেতে। সো যাই হোক, তারপরে আমি এখানে রান্নার তেল দিয়েছি হাফ কাপ একটা প্যানে। সেখানে আমি গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিয়েছি পটলগুলো অ্যাড করার পর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে প্রথমে খুব ভালো করে পটলটাকে ভেজে নেব। অবশ্যই পটলটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। সো পটলটা যখন একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তখন আমি এখানে দুটো আলু অ্যাড করে দিলাম। আলুটাকে মাঝখান থেকে এক ফালি করে নিয়েছি, মাঝারি সাইজের আলু। তো আলুটাকেও ভেজে নিচ্ছি পটলের সাথে। পটলের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে খেতে, আমার বিশ্বাস। এটা ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথেই কিন্তু জমে যাবে, অনেক ভালো লাগে। আর পটলগুলো রান্নার পর একদম তুলতুলে হবে, দেখতেও ভালো লাগবে। সো যাই হোক, চিকেনের সাথে এই পটলটা আমি রান্না করব। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, তবে এটা কিন্তু গরুর মাংস দিয়েও রান্না করা যায়। আমাদের উত্তরবঙ্গের লোকেরা এটা খেয়ে থাকে। সো চিকেন দিয়ে আজকে আমি রান্না করব। তো পটলটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। আলুগুলো ভাজতে একটু মনে হচ্ছে যে আর একটু ভাজলে ভালো হবে আর কি, এই জন্য আলুটা থাক এক সাইডে। এর মাঝেই আমি এই যে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো কিন্তু আগে থেকে ধুয়ে একটু পানি ঝরিয়ে নেবেন, তাতে করে এই যে ভেজে নিতে ভালো হবে, এক্সট্রা পানিটা কম বের হবে। আর এখানে আমি কিন্তু বুকের মাংস দিই নি, এখানে হাড়, পা এগুলা দিয়েই আমি আজকে রান্না করব। আপনারা চাইলে কিন্তু সলিড মাংস দিয়েও রান্নাটা করে নিতে পারেন, তাতে করেও কিন্তু আরও ভালো লাগবে খেতে। তো এই হাড় পাখনাগুলো আমার কাছে এমনিতে খেতে অতটা ভালো লাগে না, এই জন্য ভাবলাম পটল দিয়ে রান্নাটা করে নেই। তো 2-4 মিনিটের মতো চিকেনটাকে হাই হিটে ভেজে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজটা দেওয়ার পর 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিয়েছি। দেওয়া হয়ে গেলে খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। মরিচের গুঁড়োটা দিলে একটু ঝাল বেশি হবে, খেতে ভালো লাগবে, আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিক্স করে নিয়েছি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি হাফ কাপ। এখন খুব ভালো করে কষিয়ে নেব। তার আগে আমি এখানে গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। গরম মশলা না মাঝামাঝি পর্যায়ে অ্যাড করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এলাচটাকে চেষ্টা করবেন একটু থেতো করে দেওয়ার জন্য, তাতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। দেখেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, খেতে দারুণ লোভনীয় হবে। কথা বলতে বলতে কিন্তু খুবই ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি। আর কোনো এক্সট্রা পানি দিব না, এই পানিতেই রান্নাটা কমপ্লিট করব। তবে আপনারা চাইলে একেবারেই মাখা মাখা ভুনা টাইপের করতে পারেন, আমি হালকা একটু ঝোল রেখে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। রেসিপি ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবার যুক্ত হয়ে যাবেন। আর সম্পূর্ণ রেসিপি দেখার পর ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রান্নাটা কিন্তু শেষ। এখন লাস্ট পর্যায়ে একটু জিরে ভেজে তারপর গুঁড়া করে দিচ্ছি, এতে সুন্দর একটা ফ্লেভার হয়। দেখুন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, খেতে এতটাই টেস্ট হয়েছিল যা বলার বাহিরে। অনুরোধ করব একবার হলেও ট্রাই করে দেখবেন, পটলগুলা খেতে আরও বেশি মজার হয়। সো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।